لا إله إلا هو الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি মাহ রমাদানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আলোচনা অনুষ্ঠান রমজান করিম। দর্শক পরিচয় করে দিচ্ছি আজকের আলোচকের সাথে। আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কুরআন মাওলানা আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব চারিত্রিক উৎকর্ষতায় মাহে রমজানের ভূমিকা, এই বিষয়টি নিয়ে। প্রথমেই মুফতি আব্দুল মতিন, আমরা জানি রমাদানুল করিম আমাদের উৎকর্ষতা সাধনের জন্য আসে, তো চারিত্রিক উৎকর্ষতা কিভাবে রমাদানের মাধ্যমে সাধিত হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। অত্যন্ত সুন্দর বিষয় যে চারিত্রিক উৎকর্ষতা রমজানের মাধ্যমে কিভাবে আসে। আমরা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখি যে রমজানের রোজাদারের সিয়াম সাধনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের নির্দেশনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়া ইন সাবাহু আহাদুন আও ইউকাতিলহু ফালিয়াকুল ইন্নী সাইম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রোজা রাখে, আর রোজা রাখতে হলে তাহলে সে কোনো অশ্লীল কাজ করবে না, কোনো খারাপ কাজে গুনার কাজে সে লিপ্ত হবে না। এমনকি তাকে যদি নাকি কেউ গালি দেয়, শুধু গালি নয়, যদি তার সাথে কেউ অত্যন্ত ঝগড়ার একবারে শেষ সীমায় যদি নাকি হত্যার মতো কাজেও যদি নাকি তার সাথে লিপ্ত হয়ে যায়, কিতালের মধ্যে লিপ্ত হয়, তাহলেও সে তাকে গালি দিবে না, গালির প্রতি উত্তর করবে না, তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, বরঞ্চ সে বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অর্থাৎ একজন রোজাদার সে অন্যের সাথে খারাপ আচরণ তো দূরের কথা, খারাপ আচরণ তো কখনই করতে পারে না বা করবে না। কেউ তার সাথে যদি খারাপ আচরণ করে তাহলেও সে খারাপ আচরণের উত্তর দিবে না, খারাপ দিয়ে দিবে না, বরঞ্চ সে এটাই বুঝাই দেবে যে একজন রোজাদার তাকে শালীন হতে হয়। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদের সিয়াম সাধনা আর চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য যে এক সংযোগ রেখেছেন, যে সিয়াম সাধনাটা তখনই হবে যদি আমরা সিয়াম সাধনার সাথে আমাদের চারিত্রিক উৎকর্ষতা আমরা সাধন করতে পারি। যেহেতু আমরা যদি নাকি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হই। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই বিষয়ে নয়, রমজানের আরও যতগুলো কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যেও যদি নাকি আমরা দেখি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে আমরা অন্যের সাথে যেন ভালো ব্যবহার করি। যেমন কারো যদি কোনো কর্মচারী, কোনো যদি চাকর থাকে, তাহলে তার থেকে তার কাজের ভারকে কমিয়ে দাও, হ্যাঁ, তাকে ইবাদত করার সুযোগ দাও, হালকা করে দাও। আল্লাহ তাআলা তোমার কাজকে, তোমার হিসাবের বোঝাকে হাসরের ময়দানে হালকা করে দেবে। তাহলে এগুলোও কি দেখতে পাই আমাদের এর মাধ্যমেও আমাদের চারিত্রিক উৎকর্ষতা, যে একজনের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, এগুলো আসছে। এমনিভাবে দেখেন রমজান মাস বলা হয়, ইমাম জোহরি রহমতুল্লাহি আলাই তিনি বলতেন, আর রমাদান শাহরুল কুরআনি ওয়া ইতআমুত তুআম, রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস এবং মানুষকে খানা খাওয়ানোর মাস। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরআন আমাদেরকে চরিত্রবান হতে শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে আখলাকে হাসানা শিক্ষা দেয়। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষ জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, আমা তাকরাউনা কিতাবাল্লাহ
ওয়া কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কি আল্লাহর কিতাব পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। তাহলে রাসূলের যেরকম উত্তম চরিত্র, এরকম উত্তম চরিত্র সাধিত হয় কোরআনের মাধ্যমে। আর রমজান মাস হলো কোরআনের মাস। ইমাম জুহরি বলেন। আরেকটা হলো ওয়া ইতআমুত তুআম, আর মানুষকে খানা খাওয়ানোর মাস। সেহেরি খাওয়াবে সওয়াব আছে, ইফতার করাবে সওয়াব আছে, যে কোনো সাহায্য করবে সওয়াব আছে। তাহলে এই যে আমরা একজনকে ইফতার খাওয়াই অথবা সেহেরি খাওয়াই, এই যে এগুলোও আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, সহানুভূতি সৃষ্টি করে, এগুলোও চরিত্রের উৎকর্ষতা শিক্ষা দেয়। তাহলে আমরা দেখতে পাই সিয়াম সাধনা আমাদেরকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। কেন চরিত্রবান হতে হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াবিল খুলুকি ইউনালু দারাজাতুস সাইমি ওয়াল কাইম। একজন লোক কারোর সাথে যদি নাকি ভালো ব্যবহার করে, চরিত্রটা তার সুন্দর, ব্যবহারটা সুন্দর, কটু কথা পরিহার করে, আর আরেকজন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে এবং সারা দিন নফল রোজা রাখে। আল্লাহর রাসূল বলেন, সারা রাত্র নফল নামাজ পড়ে এবং সারা দিনে নফল রোজা রেখে যতটুকু সে সওয়াব পেল, একজন মানুষের সাথে ভালো ব্যবহারের দ্বারা আল্লাহ ওই ভালো ব্যবহারকারীকে ওই রোজাদার এবং নামাজকারীর চেয়েও বেশি সওয়াব দান করেন। খুবই সুন্দর বলছেন আপনি। আমরা আবার আসবো আপনার আলোচনায়। মাওলানা আবু সুফিয়ান, আমরা যেটা এতক্ষণ শুনলাম যে আমাদের চরিত্রকে করতে হবে কোরআনের মতো, তো সেক্ষেত্রে আমরা কি আমল করলে আমাদের চরিত্র কোরআনের মতো হতে পারে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সত্যিকারের মানুষ, একজন জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কাছে যেন সে দুনিয়া থেকে ফিরে আসতে পারে, এই জন্যই রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিক নির্দেশনা মেনে নিয়ে, দিক নির্দেশনা কিভাবে মানবে, এই জন্য তার রসুল প্রেরণ করলেন। রসুলকে হুবহু ফলো করে, অনুকরণ করে তার জীবনটাকে সুন্দর করে সাজালে সে একজন চরিত্রবান মানুষ, আদর্শ মানুষ, জান্নাতি মানুষ হয়ে পরকালীন জীবনে জান্নাতের মালিক হতে পারবে। মাহে রমাদান চরিত্র, সচ্চরিত্রের উৎকর্ষতা সাধনের মাস হলো মাহে রমাদান, এবং একেবারে উৎকর্ষতার চূড়ান্ত সীমায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শের মানদণ্ড। আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই, উৎকর্ষতা সাধন করতে চাই, তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিয়াম সাধন করেছেন, তার চরিত্রটা কেমন ছিল। আমরা কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহ কোরআন আমাদেরকে উত্তর দেবে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রের প্রশংসা করে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের আলোচনার মাঝখানে আমি ছোট্ট একটি বিরতি নেব, এখনই ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান কারীম। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। لا إله إلا هو الرحمن الرحيم